ব্যাংক টাকা দেন, তুমি এত টাকা কইতে কানছো? এদিক দাঁড়াও 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 দাঁড়াও। ঈদ আসলেই নতুন টাকার চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। তবে এই নতুন টাকা যেন অনেকটাই সোনার হরিণ। প্রতি হাজারে আপনাকে গুনতে হবে 400 থেকে 700 টাকা পর্যন্ত অতিরিক্ত। ব্যাংক থেকে গেলে তো দেয় না, যার কারণে আমরা আসি। রাজধানীর সবচেয়ে বড় টাকার হাট গুলিস্তানে। তবে এই হাটে রয়েছে নানা পর্যায়ের সিন্ডিকেট। ব্যাংকে না থাকলেও গুলিস্তানে পাওয়া যাচ্ছে নতুন টাকা। প্রশ্ন দাঁড়ায়, কোথায় থেকে আসে এত এত নতুন টাকা? গুলিস্তানে হঠাৎই চোখে পড়ে এক কিশোরের দিকে। সে একটি ব্যাগ ভর্তি নতুন টাকা দিয়ে যায় ফুটপাতে থাকা ব্যবসায়ীদের কাছে। ঠিক পাশেই মোবাইল সার্ভিসিং এর দোকান, সেখানেই নাকি কাজ করেন ওই কিশোর। তাহলে ব্যাগ ভর্তি এত এত নতুন টাকা পেল কোথায় থেকে? তাকে ধরার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎ এক ব্যক্তি মাঝপথে এসে বাধা প্রদান করেন। এরই মধ্যে ওই কিশোর দৌড়ে গিয়ে মোবাইল সার্ভিসিং এর দোকানে গিয়ে লুকিয়ে পড়েন। আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মোবাইল সার্ভিসিং এর দোকানে কিভাবে এলো এত নতুন টাকা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে দোকানের সামনে গেলেই হঠাৎই ওই দোকানের মালিক ও কর্মচারীরা তেড়ে এসে মব সৃষ্টি করলেন সাংবাদিকদের উপর। হামলা, মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে মার্কেটের একজন ক্রেতা সবাইকে সরিয়ে দেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। পুলিশ আসার পরেই মব সৃষ্টিকারী ওই মোবাইল দোকানদার মুখে মাস্ক পরে কোনো বিষয়ই জানেন না বলে পুলিশকে জানান তিনি, এবং কিশোর ওই পুলিশ সদস্যকে দেখে তাৎক্ষণিক পালিয়ে যান। এটা তো আমরা সহজে শখে বসাইছি, এটা করতেছে। শখে বসানো তো বিষয় না রে ভাই, এটা তো আদিকাল থেকে তো বসাই না। আপনি গত বছর বসাইছিলেন, বসাইলেন কেন তাহলে? মোবাইলের দোকান নিয়ে তাহলে ওটা বাদ দেন, এটাই উত্তর দেন। আপনি আমাকে কেন গালাগালি করছেন? আপনার আমি গাইলাম কি লেগে? আপনি গালি দিয়েছেন, রেকর্ড আছে। কোনটা আপনার কি না? আপনি যে বললেন ওটা প্রমাণ আছে। তুমি চেঞ্জ তখন ছিল মারকি, আপনি প্রমাণ দেখে আরে আসছে বিদায় আমি এমনিতে সিন্ডিকেটটা ভাঙে না কেন? তা আপনি উত্তেজিত হয়ে তাদের সাথে আইনের কাছে আমি সরি বলতে পারি, তার কাছে সরি বলার কোনো রাইট আমার তো নাই। আইন সবার জন্য, আইন সবার জন্য, সবার জন্য। বেশি কথা বলেন, মন যেন কান ফাড়াবে মানে ফিরে দিই। আপনি তো এই সাংবাদিকের সামনে তো আমি ফিরে দেবো। এদিকে আইনে বলা হয় নতুন টাকা বিক্রয়যোগ্য নয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক থেকে সংগ্রহ করা যাবে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ঈদের সময় নতুন টাকার এত হঠাৎ করে সংকট তৈরি হয় কেন? গুলিস্তানে ফুটপাত কিংবা দোকানদার সবই রয়েছে সিন্ডিকেটের আওতায়। জিম্মি এখন সাধারণ মানুষ। আবার অনেক ক্রেতা বিক্রেতাও অভিযোগ করেন খোদ ব্যাংক কর্মকর্তারাই নাকি জড়িত এই সিন্ডিকেটের সাথে। যদি সরষার মধ্যেই ভূত থাকে তাহলে তারা বেঁকে? প্রশ্ন রয়েই গেল। নাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।